দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই ভায়োলেন্স ছাড়া তৃণমূল কংগ্রেস কখনো থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কংগ্রেসও তেমন ভায়োলেন্স ছাড়া কখনো বাঁচতে পারবে না। যতদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় আছে ততদিন ভায়োলেন্স হবে। এই তৃণমূল কংগ্রেস দলটা যেদিন পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে সেদিন আর ভায়োলেন্সও থাকবে না। স্বাস্থ্য রাজ্যের এটা বিষয়, কেন্দ্র থেকে আমরা ফান্ড পাঠাই বিভিন্ন যে এই রাজ্যে যে হসপিটালগুলো রয়েছে, যে মেডিকেল কলেজগুলো রয়েছে, সেগুলোকে ডেভেলপ করার জন্য, সেগুলোকে আরও বেশি ইকুইপ করার জন্য, সেগুলোকে আরও বেশি মডার্নাইজ করার জন্য। কিন্তু শুধুমাত্র কেন্দ্রের থেকে এই রাজ্য ফান্ড নিয়ে গেছে, কিন্তু সেটার প্রপার ইউটিলাইজ এখন পর্যন্ত করেনি। পাশে ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন, নিশ্চিতভাবে উনিও এই কথা বলবেন। এবং স্বাস্থ্যের বিষয়ে আজকে আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতের মতন এত বড় একটা প্রকল্প সারা দেশ জুড়ে চলছে, সারা দেশের বহু মানুষ এর দ্বারা উপকৃত। আজকে আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতের মাধ্যমে শুধুমাত্র এই রাজ্যের হসপিটাল বা নার্সিংহোমগুলোতে চিকিৎসা নয়, সারা ভারতবর্ষের যে যত হসপিটাল রয়েছে নামি দামি, যে সমস্ত জায়গায় সবচাইতে ভালো ট্রিটমেন্ট হয়, সেখানেও কিন্তু আয়ুষ্মান ভারত অ্যাকসেপ্ট হয়। আর আজকে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী বলে মানুষের চোখে যে ধুলো দেওয়া হচ্ছে, যে ভাওতাবাজি করা হচ্ছে, এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি যদি ব্যাঙ্গালোরে যান এর কোনো দাম নেই। এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি যদি দিল্লিতে যান এর কোনো দাম নেই। আপনি যদি তামিলনাড়ুতে যান এর কোনো ভ্যালু নেই। অথচ এই বাংলার বহু মানুষ তো বাংলার বাইরে চিকিৎসার জন্য যান, তাদের পরিষেবার কি হবে? সেই মানুষগুলোকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বঞ্চিত করেছে। শুধুমাত্র স্বাস্থ্য নয়, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গাতেই এই রাজ্য কেন্দ্রকে চরম অসহযোগিতা করেছে এবং এই রাজ্যের শিক্ষা স্বাস্থ্যের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আমরা বলবো যে নিশ্চিতভাবে মোদিজি যখন এক বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন, মোদিজির পাশে দাঁড়িয়ে মোদিজির সেই স্বপ্নকে বাস্তবায়িত করাটাই প্রত্যেকের জন্য শ্রেয় বলে আমি মনে করি। আজকে তামিলনাড়ু বা ওড়িশাও রয়েছে, সেখানে তো ভারতীয় জনতা পার্টির সরকার নেই, অথচ সেখানে আয়ুষ্মান ভারত চলছে। তামিলনাড়ুতেও যেমন চলছে, কেরলেও চলছে, আবার পাশাপাশি ওড়িশাতেও যেমন চলছে, একই রকমভাবে কর্ণাটকাতেও চলছে। তো পশ্চিমবঙ্গ তো এ দেশেরই একটা রাজ্য, এ দেশের বাইরে নয়। তো এখানে আয়ুষ্মান ভারত চালাতে অসুবিধাটা কোথায়? মুখ্যমন্ত্রী, আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এর কোনো জবাব নেই, ওনার কাছে এর কোনো জবাব নাই। শুধুমাত্র প্রতিহিংসা, প্রতিহিংসা আর প্রতিহিংসা ছাড়া এ রাজ্যের মুখ্যমন্ত্রী আর কিছু জানে না।